সকালে ধোয়া কাপড়গুলো শুকাতে না পারার কষ্ট তো আছেই, তারপরেও রাস্তায় নামলেই শুকনা কাপড়গুলোও ভিজিয়ে দিচ্ছে। গতকালের বৃষ্টিতে যেন মজা ছিল, আজ যেন সাজা শুরু হয়ে গেছে। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। ঘড়ির কাঁটায় এখন সকাল 8:30। এই তো বাচ্চা পার্টি নিয়ে বেরিয়ে পড়লাম স্কুলে যাওয়ার উদ্দেশ্যে। গতকাল থেকেই সমান তালে বৃষ্টি পড়ছে, না বেশি না কম, ঝিরঝির বৃষ্টির সাথে বাতাস। বৃষ্টির দিন যদি আপনি বাসায় বসে খিচুড়ি মাংস খেতে পারেন আর বিকেলে ধোয়া ওঠা কফি হাতে বারান্দায় বৃষ্টির শব্দ শুনতে পারেন, তবে বৃষ্টির চেয়ে সুন্দর দিন আর হতেই পারে না। কিন্তু যখনই আপনি দরকারের তাগিদে বাহিরে বের হবেন, তখনই চোখে পড়বে বৃষ্টির আসল রূপ। তারপর যদি আবার এরকম দুই বাচ্চা নিয়ে বাহিরে বের হন, তাহলে আপনার সাথে কি কি হতে পারে তা তো হিসাবের বাহিরেই। তো যাই হোক, বৃষ্টির সাথে হালকা পাতলা যুদ্ধ করে চলে এলাম উর্শিকার স্কুলে। আজ যেহেতু 1 ঘন্টার পরীক্ষা, তাই আজ একেবারে উর্শিকাকে নিয়েই বাসায় ফিরবো। তো এই তো আমার মতো অনেক অভিভাবকই এখানে আছে যারা বাধ্যতামূলক অলস সময় কাটাচ্ছে। আমরা কয়েকজন আবার এখানে বেশ গল্পে মজে গেছি। খেলার জায়গা থাকাতে উজ্জিকাকে নিয়েও চিন্তা নেই, সেও বেশ মজা পাচ্ছে। এই বৃষ্টির মধ্যে ওকে নিয়ে আসতে চাইনি, কিন্তু কি আর করার, উর্শিকার স্কুল। উর্শিকা উঠার আগেই উজ্জিকা উঠে বসে আছে। তো যাই হোক, এরই মধ্যে উর্শিকার পরীক্ষা শেষ করে বাসায় চলে এসেছি। এরই মধ্যে আমার ভাত আর ডালটা রান্না হয়ে গেছে, এখন মাছটা রান্না করে নিব। স্কুলে যাওয়ার আগে মাছ আর মশলাগুলো ফ্রিজ থেকে বের করে গিয়েছিলাম। এরই মধ্যে মাছ নরমাল হয়ে গিয়েছিল, তো মাছগুলো কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে এখন ভেজে নিব। উজ্জিকা আজ এত সকালে ঘুম থেকে উঠেছে যে বাসায় এসেই ঘুমিয়ে পড়েছে, আর বাহিরে যতক্ষণ ছিল ততক্ষণই খেলার উপরই ছিল। ওর বয়সী আরো কয়েকটা বাচ্চা ছিল, তাই ওর সময়টা খুব ভালোই কেটেছে ওখানে। তো যাই হোক, ইলিশ মাছ ভাজার আগে একটু তেল মাখিয়ে রাখলে আর তেলটা ছিটে না, কিন্তু আমার প্রায়ই এটা মনে থাকে না, আজও ছিল না। তো মাছ তেলে দিতেই তেল ছিটে সব একাকার হয়ে গেছে। তো মাছ ভাজা শেষ করে ওই মাছ ভাজার তেলেই পেঁয়াজ কাঁচামরিচ একটু হালকা করে ভেজে নিয়েছে। এখন এতে পেঁয়াজ জিরা বাটা আর গুঁড়া মশলাগুলো এক এক করে দিয়ে দিব। যদিও আমাদের পার্শ্ববর্তী দেশ দুর্গাপূজা ইলিশ পাচ্ছে না বলে একটু খারাপই লাগছে। প্রতিবেশী দেশ হিসেবে প্রতি বছরই এই সময় প্রচুর পরিমাণে ইলিশ গিয়েছে ওই দেশে। তো আমি সবসময় ভাবতাম এর জন্যই বুঝি আমাদের দেশে ইলিশের এত দাম। তো এবছর নাকি ভারত সহ কোনো দেশেই রপ্তানি করা হচ্ছে না ইলিশ। তারপরে ইলিশের এত দাম কেন, সেটাই মাথায় কাজ করছে না। ইলিশের কি প্রজনন ক্ষমতা কমে গেছে, নাকি আমাদের দেশে ব্যবসায়িক সিন্ডিকেট বেড়ে গেছে? আমাদের মতো মধ্যবিত্তরা এখনো একটা বড় ইলিশ কিনতে হাজারবার চিন্তা করে। বড় ইলিশের দাম শুনে নিজের মানিব্যাগের টাকার হিসেব করার চিত্র এখনো দেখা যায় বাজার ঘুরলেই। ইন্ডিয়াকে না দিলে কি হবে, ভালোটা আমাদের ভাগ্যেও জুটবে না যতদিন না ব্যবসার নামে এই সিন্ডিকেটগুলো নির্মূল করা না যায়। তো যাই হোক, এরই মধ্যে আমার মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছে। এখন এতে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে আমি ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে নিব যাতে মশলা মাছগুলোর ভিতরে যায়। আমি এটা ঢাকবো না, কারণ এটা ঢাকলে মাছগুলো আর শক্ত থাকবে না, নরম হয়ে যাবে। এই তো আমার মাছের তরকারি থেকে হালকা তেলও ছেড়ে দিয়েছে। আমার মাছ রান্না হয়ে গেছে, এখন নামিয়ে নিব। তো আমার রান্না শেষ হতেই এরই মধ্যে উজ্জিকাও ঘুম থেকে উঠে গেছে। উঠেই দুই বোন খেলায় মজে গেছে। যদিও মনে হয় উজ্জিকা আরেকটু ঘুমাতে পারতো, কিন্তু উর্শিকা ছোট বোন ঘুমালেই যেন একটুও ভালো লাগে না। পায়ে চিমটি হাতে চিমটি চুল ধরে টান দিয়ে বেচারাকে বাধ্য করে ঘুম থেকে উঠাতে। তো এই তো খেলার ফাঁকে আমি ভিডিও করছি দেখে দুই বোন মিলে একটু দুষ্টুমিও করছে আমার সাথে। প্রথমে উজ্জিকার দুষ্টুমি দেখে উর্শিকাও এখন চলে এসেছে। তো দুপুর গড়িয়ে এরই মধ্যে বিকেল হয়ে গেছে। বৃষ্টি আমাদের যতই ভেজাক আর যতই ভোগাক না কেন, বৃষ্টি দিন সবার মাঝে এক অন্যরকম ভালো লাগার অনুভূতি কাজ করে। তো যাই হোক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। এতক্ষণ সাথে থেকে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। কথা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।